নমস্কার, মিষ্টি তপস্যার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ দোল পূর্ণিমা, তাই সকাল সকাল পুজো দিয়েছি আর আবির ছুঁয়েছি। ঠাকুরকে আবির আগে নিবেদন করে তারপরে আমরা নিজেরা দোল খেলি। তো সকাল সকাল মালা দিয়ে ফুল দিয়ে সুন্দরভাবে ঠাকুর পুজো দিলে কোনো অকেশনের দিন নিজের মনটা খুব ভালো লাগে। এখন পুজো দিয়ে যাব হচ্ছে মায়ের ওখানে গিয়ে সারাদিন খাওয়া দাওয়া করবো আর দোল খেলবো। তো মাদের বাড়িতে চলে এসেছি। এসে এখন আবির সাজানো হয়ে গেছে। আবির সাজিয়ে এখন আমরা দোল খেলার উদ্দেশ্যে রওনা হব। মিষ্টিকে আজকে একটুখানি সাজিয়েছি। মিষ্টি ভীষণ সাজতে ভালোবাসে, তাই কোনো অনুষ্ঠানের দিন মিষ্টিকে একটুখানি সাজাই। এখন ছোট্ট, তাই এই স্মৃতিগুলো সারা জীবন যাতে মনের মধ্যে থেকে যায় সুন্দরভাবে, সেটাই আর কি চেষ্টা করি। তো মিষ্টি একটুখানি রাধারানী সাজবে বলেছে, তো রাধারানীর মতো ওকে একটুখানি মাথায় ফুল দিয়ে। আর এই ড্রেসটা জানেন, মায়াপুরে যখন গেছিলাম তখন মায়াপুর থেকে এই ড্রেসটা কিনে দিয়েছিলাম। এখন বড় হচ্ছে তো আস্তে আস্তে সমস্ত ড্রেসগুলো ছোট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম বেকার আফসোস করে সাদা ড্রেস আফসোস করে লাভ নেই। ওকে আজ এই বছর এই ড্রেসটা পরেই খেলাই আর কি। আমাদের ছোটোবেলায় যত সব ছেঁড়া ফাটা ড্রেসগুলো থাকতো সেইগুলো দিয়ে আমরা ছোটোবেলায় দোল খেলতাম। মানে দোল খেলার পর ওইটা আর হচ্ছে ঘরে তুলবো না, ওটা আর কি ফেলে দেবো ড্রেসটা। তো সেই রকমই ছিল, কিন্তু এখন যত দিন যাচ্ছে রঙের জন্য, হোলির জন্য সবাই আলাদা করে ড্রেস কিনছে। তো এখন এরকমই হয়ে গেছে। আমাদের ছোটোবেলাটা সত্যি অন্যরকম ছিল। ছোটোবেলায় তখন তো রং খেলা হতো। আমি ভীষণ ভয় পেতাম জানেন, কারণ রং দেখলে আমার ভীষণ ভয় লাগতো। এখন যেরকম আবির খেলার একটা চল এসছে, আগে তো আর এসব ছিল না। আগে সমস্ত বিচ্ছিরি বিচ্ছিরি যত রঙগুলো ছিল সমস্ত রং দিয়ে রং খেলা হতো। কিন্তু এখন যে ট্রেন্ডটা এসছে আবির খেলা, একদিকে ভালোই হয়েছে। ওই ভূতের মতো সাজা, বাপরে বাপ কী বাজে লাগে। তো যাই হোক, এখন আমরা একটু নিজেরা নিজেরা দোল খেলে নিলাম। আর এই বছর হচ্ছে মিষ্টির জন্য একটা স্পেশাল আছে, যে রেনবো ফক। এই দোলের জন্য অনেক দিন আগে থেকেই বলে রেখেছে যে আমাকে এবারে দোলে এইটা দেবে। তো এইটা তাই এই বছর হচ্ছে এইটা স্পেশাল, 5খানা থাকে একটা বাক্সের মধ্যে। কোনো দিন আমরা এইটা আর কি ব্যবহার হয়নি, কোনো দিন এটা ফাটাইনি আমরা। তো এই বছর এইটা ফাটাবো আমরা, এটা একটু নতুন। তো প্রথমটা ধরালাম। প্রথমটা দেখুন ধরে আমার বাবা পুরো বাচ্চা হয়ে গেছে, পুরো মিষ্টির থেকেও বেশি বাচ্চা হয়ে গেছে। কি করছে একবার দেখুন, এটা নিয়ে চারিদিকে ছড়াচ্ছে লাফাচ্ছে। কি সুন্দর না, অসাধারণ লাগছে দেখুন। পুরো সবুজের মধ্যে হলুদটা যেন মানে মানানসই একেবারে, দারুণ লাগছে। সবুজ আর হলুদ এক জায়গায় থাকলে এত সুন্দর কম্বিনেশন, অসাধারণ লাগলো। আর বাবা তো পুরো বাচ্চা হয়ে গেছে। আর মিষ্টির বাবা এদিকে বসে মেয়েকে বেলুন, রঙগুলের রঙগুলো সব বেলুনের মধ্যে ভরছে। আগে যখন আমরা ছোট ছিলাম তখন বাবা আমাদেরকে ঠিক এই কাজটা করতো, আমার বাবা আমার জন্য আর বোনের জন্য। যত বেলুন থাকতো সমস্ত বেলুনগুলো বাবা এরকম রং ভরতো আর আমরা ফাটাতাম। নতুন মানে ছোটোবেলার কথাটা পুরো মনে পড়ে যাচ্ছে। মিষ্টিকে যেভাবে ওর বাবা করে দিচ্ছে, আমার পুরো ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। মিষ্টি ওটা ছোটো মামাই, যত আবদার এই ছোটো মামাইয়ের কাছে। এই মিষ্টি আর ছোটো মামাই এখন দুজনে রং খেলছে। যত রং কী করে জানেন, রঙগুলো নিয়ে সমস্ত কিছু বেলুনগুলো নিয়ে ওর বাবা ফাটিয়ে দেয়, মানে বানিয়ে দেয় আর কি। আর ও সমস্তটা হচ্ছে আমাদের গায়ের মধ্যেই ছুঁড়ে মারে আর সমস্ত নিচে ফেলবে, যে ও এতেই আনন্দ পায়। আর একটা দেখুন ধরানো হলো, এই কালারটাও কত কী বেরোবে জানি না, কি মনে হয় পিঙ্ক কালার বেরোচ্ছে। কি অসাধারণ লাগছে দেখুন, অসাধারণ অসাধারণ কি ভালো লাগছে। মানে এই বছর এটা প্রথম অভিজ্ঞতা, দেখেছিলাম ফোনে। তো এটা ভীষণ মানে মিষ্টির এটা আবদারে এটা এবার আনা হয়েছে, দারুণ লাগছে দেখুন। এবারে মিষ্টির কথা শুনে সত্যি কাজ হয়েছে, কারণ এই বছর এইটা এনে একদিকে ভালোই হয়েছে, সবাই মিলে বেশ ভালো আনন্দ করতে পারছি।
একটা ফাটালে এত ভালো লাগছে বিশ্বাস করুন, লাফালাফি শুরু হয়ে যাচ্ছে, আর তার মধ্যে ফটো তোলা তো রয়েছে। আর মিষ্টি এটা প্রত্যেক বছর সমস্ত আবিরগুলোকে এক জায়গায় করে নিজের মাথার মধ্যে এরকমভাবে ঢালবে আবিরগুলো। পরে যে ওকে স্নান করাতে আমার কি কষ্ট হয় সে আর কি বলবো। আর ওর সাথে সাথে আমিও করি একটু ফটো তোলার জন্য, ও ভালোবাসে প্রচণ্ড। আর আমি নিজে করি ঠিকই, কিন্তু আমারই যে পরে খাটনি হবে সেটা সেই মুহূর্তে আমি ভুলে যাই। দেখুন, এইটা আবার গ্রিন কালার হয়েছে, ৫ রকম কালার হয়েছে, এটা গ্রিন কালার হয়েছে, দারুণ লাগছে। আর সবুজের মধ্যে চারিদিকে সবুজ আর হলুদ, পুরো ধোঁয়াটা হয়ে যাচ্ছে ওই কালার, মানে কি অপূর্ব একটা জিনিস। তো আমরা খুব ভালোভাবে মজা করছি, মজা করলাম এতক্ষণ ধরে। আর ভিডিওটা যেখানেই তাহলে শেষ করি। ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সতর্ক থাকুন, সাবধানে থাকুন।